চলে যাচ্ছে, বুঝলেন? আর আমার যে ফসলটা লাগানো হচ্ছে সেই ফসলটা তাহলে লবণটার জন্য মার খাবে না নাকি? ঠিক এই ধরনের আমরা কিছু কিছু পরিকল্পনা কথা বলবো আপনাদের। হ্যাঁ, হয়তো আপনারা সেগুলো এখান থেকে শিখে গিয়ে আপনাদের কাজ হবে যে আগামী দিনে এই মরশুমের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে আপনারা শুরু করবেন। যদি আপনাদের কাছে রেজাল্টটা খুব ভালো দাঁড়ায় তাহলে আপনারা আগামী বছর বা আগামী সিজন থেকে সেটাকে বাড়াতে শুরু করবেন, বুঝলেন? আমরা ঠিক এই ধরনেরই কাজ আমরা কিছু করতে চাই। সাথে সাথে আরেকটা জিনিসও আমরা বলতে চাই যে বাড়িতে যেখানে উঁচু জায়গা, ভিটে বাড়ি, যা অনেকের হয়তো বাড়িঘর ভেঙে গেছে, আস্তে আস্তে দেখলাম যে বাড়িঘর ভেঙে গেছে, জায়গাটা শুধু ওই জমিটাই পড়ে আছে, হ্যাঁ, কিন্তু তিনি হয়তো অন্যের বাড়িতে বসবাস করছেন। তাহলে ওই যে ভিটিটার উপরে এখন যদি আমরা কিছু শাক সবজি লাগাতে পারতাম তাহলে কিন্তু আমার অল্প দিনে 20-25 দিনের মধ্যে কিছু শাক জাতীয় সবজি ওখান থেকে তুলে খেতে পারতাম। সেটা কিন্তু আজকে যেটা আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন খুব বেশি চড়া দামে বা অনেক দূরের থেকে আনতে হচ্ছে, বুঝলেন? এবং তার জন্য পয়সার সাশ্রয়, মানে পয়সাটার যে আপনাদের ব্যয় হচ্ছে, হ্যাঁ, আমরা সেই জায়গাতে হয়তো 25 দিন পরে, মানে আপনারা যদি আয়লার পরেই শুরু করতে পারতেন এতদিন কিন্তু আপনারা এই সুযোগটা করতে পারতেন। এই যে নোনা জায়গায়, নোনা যে ভিটে যায় উঁচু জায়গাটা, এখানে আমরা কি শাক লাগাবো? ঠিক এইটা হচ্ছে যখন সিজনের যে ফসল আছে সেই ধরনের ফসলকে ভাবতে হবে। যদি আমরা এখন যদি ভাবি তাহলে এখন আমরা কি ভাবা যেতে পারে, এখন যে এখনো শীতের ফসল কিন্তু আসেনি, হ্যাঁ, এখনো বর্ষা চলছে, তাই তো, কিন্তু শীতের ফসল কিছু কিছু চাষ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে মানে আগাম যেটা আমরা ভাবি, যেমন শাকের কথা ভাবা যেতে পারে, পালং শাকের কথা ভাবা যেতে পারে, যেটা আগাম এবং লবণ সহ্য করতে পারে পালং। পুঁই শাকের কথা ভাবা যেতে পারে, তাহলে পুঁই শাকও লবণ সহ্য করতে পারে। লাল শাক, পুঁই শাক, পালং শাক, হ্যাঁ, কিছু ভেন্ডির কথা আমরা ভাবতে পারি, যেটা দাঁড়ানো গাছ, হ্যাঁ, যেটা চাইনিজ ভেন্ডি আছে সেটা তো আমরা এখন ভাবতে পারি, উচ্ছে হতে পারে। তাহলে এই ধরনের যদি আমরা ভাবনাগুলো ভাবি তাহলে লাল শাক যদি আজকে বোনা হয় আমার কিন্তু এখান থেকে 20-25 দিনের মধ্যেই আমরা তুলে খেতে পারবো, 15-20 দিনের মধ্যেই তুলে খেতে পারবো। হ্যাঁ, যদি এইরকম ভাবেই আমরা যদি সেখান থেকে কিছুটা অন্তত যদি আমরা সবজিটা কিনতে পারি তাহলে আমাদের পয়সাটা তো সাশ্রয় হবে। আর এখন যা মানে আপনাদের যা পরিস্থিতি তাতে পয়সা বের করাটা খুবই কষ্ট, বুঝলেন? 1 টাকা বের করতে গেলেও খুবই কষ্ট। দুই হচ্ছে আমরা লবণাক্ত জায়গার কথা যদি ভাবি তাহলে বাড়িতে যা জৈব সার আছে সেই জৈব সারটা যদি আমরা ওই জায়গাতে ব্যবহার করতে পারি এবং ওই জায়গাটায় যদি আমরা উঁচু করে ওই 6 ইঞ্চি উঁচু করে যদি বেড করে জৈব সারটা যেটা আছে বাড়িতে দেখাচ্ছে, ওই জৈব সারটা তো এই নোনা জল পেয়ে ওটা তো সারটা কি করে শোধন হবে? আচ্ছা, ওটাকে শোধন করা যেতে পারে যদি আপনার টাটকা যে গোবরটা আছে সেই গোবরটা দিয়ে ওই সারটার সাথে জলে গুলে নিয়ে যদি আমি আবার একটু ভিজিয়ে নিয়ে আবার যদি আমি 7 দিন রেখে দেই, হ্যাঁ, ধরুন এখন আইলা দুর্গত আমরা, আমাদের গরু বা গোবর টোবর এখন নেই, তো এই মতো অবস্থা আমরা কি করতে পারি? যদি না থাকে তাহলে তো যে খড়গুলো আছে, খড় আছে তো কিছু কিছু যেগুলো আটপচা অবস্থায় আপনাদের যে খড় মানে ঘরের যে খড়টা ছিল সেটাও তো পচে নষ্ট হয়ে গেছে, সেই খড়টা দিয়েও যদি আমরা চাপ দিতে পারি তাহলে লবণটা কিন্তু উপরে আর আসবে না। আর যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু চারাগুলো কাটবে না। হ্যাঁ, যদি না থাকে আমরা দেখা যাচ্ছে যে গাছ লাগানো হয়েছে, ফুলের যে ফলের যে গাছ মরে যাচ্ছে, হ্যাঁ, ওই লবণ উঠছে তো, হ্যাঁ, তাহলে আমরা বাড়িতে যে গাছগুলো লাগাবো সেই গাছগুলো যদি এই সমস্যা হয় তাহলে লাগাতে চাইবে কেন? ঠিক, কিন্তু এর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? যদি আপনার ধনচে লবণ সহ্য করতে পারে, লবণ টেনে নিতে পারে ওই যে, হ্যাঁ, ধনচে যদি আমি টোটাল ভিটের উপরে চাষ করে দিই তাহলে ভিটের লবণাক্তটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। ওই যে যখন বড় হবে একটু বড় তখন আবার এটা যদি আপনি চাপ না দেন, দেখবেন আপনার ওই যে গাছের গোড়ায় আপনি কিছু ধনচে গাছ যদি আপনার থাকে কাছাকাছি তাহলে ধনচে গাছ কিছু কেটে ওই জায়গাটা মালচিং করে দিন, মানে গোড়াটা ঢেকে দিন, দেখবেন ওই গাছটা পচে যাবে আর পচে গিয়ে ওখানকার যে লবণটা কেটে যাবে, সাথে সাথে শিকড়গুলো বৃদ্ধি পাবে এবং আপনার হচ্ছে গাছের ওই যে যেটা বলছেন লাল হয়ে যাচ্ছে, লালটা হবে।
হয়েছে তো পাবো হ্যাঁ, এইগুলো যেহেতু আপনাদের কাছে আমি- শুনুন, বীজের কথা পরে কথা হবে, আপনি শুনে রাখুন। এই দুদিনটাকে এইভাবে কাজে লাগান যে কি করা যেতে পারে, কি করে পাবোটা পরের ব্যাপার, সেটা আমরা আবার ওই নিয়ে বসবো। এই দুদিনটাকে আপনারা এইভাবে করুন যে কি কি করা যেতে পারে, আমরা এই অবস্থায় কি কি করতে পারি সব জেনে রাখি, পদ্ধতি। হয়তো এমন এমন আমরা কথা বলবো যেটা এক্ষুনি হয়তো আপনাদের কাছে মানে খুব হলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়, বুঝলেন? অতএব আপনাদেরকে মানে এখন কিছু হয়তো কাজে লাগবে, কিছু হয়তো কিছুদিন পরে কাজে লাগবে। আপনাদেরকে আমাদেরকে বলতে হবে যে আমরা এই ধরনের বীজগুলো পাবো না, আমরা এই ধরনের জিনিসগুলো পাবো না, আমাদের এখন কি করা যেতে পারে। হ্যাঁ, সেগুলো বলবেন, সেটাও নোট করা হবে। এগুলো আমরা নোট করব, তখন আমরা চেষ্টা করব যে আপনাদের এই বীজগুলো বা এই এলাকায় এই সমস্যাগুলো কিভাবে কাটানো যায়।